দিলাম শাইল ধানের নেড়া দামান্দ বো আইলা রে নয়া দামান আসমানের রোতেরা বিছানা বিছাইয়া দিলাম শাইল ধানের নেড়া দামান্দ বো ওহো দামান্দ বো। ও মা গো, কি হচ্ছে বাইরে? সবাই ভয় পাচ্ছে, কাঁপছে। জানলার দিকে তাকাও, কিছু একটা আসছে। সবাই বিয়ের আয়োজনে ব্যস্ত? হ্যাঁ, রান্না প্রায় শেষ। আমরা সবাই মিলে কাজ করছি। কিছুদিন পর সেই একই গ্রামে রাহাতের বোন লায়লার বিয়ে হল। রাহাত শহর থেকে পড়াশোনা করে ফিরেছে, এসব কুসংস্কারে সে বিশ্বাস করে না। কিন্তু গ্রামের সবাই তাকে সতর্ক করেছিল। এলাকার মানুষ বলাবলি করছে এই এলাকায় এমন এক দত্ত রয়েছে যে নতুন বউদেরকে উঠিয়ে নিয়ে যায়। তোমার বোনকে এই গ্রামে বিয়ে দিও না। গ্রামের মানুষ কুসংস্কারে বেশি বিশ্বাসী। কিন্তু বিয়ের রাতে হঠাৎ করেই সবকিছু বদলে গেল। মধ্যরাতে হঠাৎ একটা অদ্ভুত ঠান্ডা নেমে এলো। লায়লার ঘর থেকে চাপা একটা শব্দ ভেসে এলো। রাহাত দৌড়ে গেল, দরজা ভেঙে ঢুকল। ঘর ফাঁকা। জানলার বাইরে কুয়াশার ভেতর সে একটা ছায়া দেখল, লায়লাকে নিয়ে চলে যাচ্ছে। রাহাত সিদ্ধান্ত নিল সে তার বোনকে ফিরিয়ে আনবেই। সবকিছু আমার কারণেই হয়েছে, আমার জন্য এত কষ্ট, আমি একা দায়ী। গ্রামের বৃদ্ধ ফকিরের কাছে গিয়ে সে জানতে পারল ওই দানব একসময় মানুষ ছিল। আমি জানি তুমি কেন এসেছো। ওই দানব এক সময় মানুষ ছিল। নিষিদ্ধ তন্ত্র সাধনা করতে গিয়ে সে অভিশপ্ত হয়ে গেছে। ও কালী কালী মহাকালী, শক্তি শক্তি বলে ডাকি। এখন সে 12 জন নতুন বউয়ের আত্মা নিয়ে নিজের অমরত্ব চায়। ইতিমধ্যে সে 11 জনকে নিয়ে গেছে। লায়লা হলো 12 নাম্বার। আজ রাতেই শেষ সুযোগ। তাকে তার গুহায় গিয়ে থামাতে হবে। এই তাবিজটা আর চুরিটা দিয়েই তাকে ধ্বংস করা যাবে। আজ এই অভিশপ্তের মৃত্যু হবে আমার হাতে। কুয়াশা ভেদ করে সে পৌঁছালে জঙ্গলের গভীরে, যেখানে সেই দানবের আস্তানা। গুহার ভেতরে সে দেখল 12টা মেয়ের ছায়া বাঁধা পড়ে আছে। আজকের পর থেকে আমি অমর হয়ে থাকব। আজকেই তোর শেষ দিন। রাহাত তাবিজটা শক্ত করে ধরে মন্ত্র পড়তে লাগল, যেটা ফকির শিখিয়েছিল। ও মণি পদ্মে হু। আর সাথে সাথে সব ছায়া মুক্ত হয়ে গেল। লায়লা ধীরে ধীরে মাটিতে পড়ে গেল। লাইলা, তোর কিচ্ছু হবে না। রাহাত দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। লাইলা, তোর কিচ্ছু হবে না। তুই ঠিক আছিস লায়লা, আর কোন ভয় নেই। অভিশপ্তকে আমি মেরে ফেলেছি। আমি জানতাম ভাইয়া তুমি আমাকে নিতে আসবে। আমার জীবন থাকতে তোর কিচ্ছু হতে দেব না।